কত সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে এই শীতল বাতাস যেন আত্মায় প্রবেশ করছে। তারপর রুহি ওখান থেকে ওর ছোট বোনকে ডাক দেয়। শোনো লাবণী, বাইরে এসো, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এসো না, দুজনে বৃষ্টিতে ভিজে বৃষ্টিটা উপভোগ করি। ওর কণ্ঠস্বর শুনে লাবণীও ঘর থেকে বেরিয়ে এলো, আর দুই বোনই বৃষ্টিতে ভিজতে লাগলো। তখনই ওরা দেখলো ওদের সামনে একটি কালো বিড়াল কাদায় বাজেভাবে আটকে গিয়ে জোরে জোরে চিৎকার করছে। দিদি, এই বিড়ালটা বৃষ্টিতে খুবই খারাপভাবে ভিজে গেছে, মনে হচ্ছে কাদায় ডেবে গেছে। ওর চিৎকারে বোঝা যাচ্ছে ও চেষ্টা করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে। আমাদের ওকে সাহায্য করা উচিত। লাবণী, তুমি ঠিক বলেছ, চলো ওকে সাহায্য করি। রুহি আর লাবণী ওদের গাছের ওপরের ঘর থেকে নিচে নেমে এলো আর ওই বিড়ালটাকে কাদা থেকে বের করলো। ওই বিড়ালটার শরীরে যেন আর কোনো প্রাণ অবশিষ্ট নেই। দিদি, মনে হচ্ছে খুবই অসুস্থ, অথবা বৃষ্টিতে ভিজে এরকম হয়েছে। চলো একে ঘরে নিয়ে যাই। ওরা দুজনে বিড়ালটাকে ঘরের ভেতরে নিয়ে আসে। বিড়ালটা ভেতরে আসা মাত্রই ও অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। লাবণী, তুমি এই বিড়ালটার খেয়াল রাখো, আমি এর জন্য কিছু নিয়ে আসছি। দুই বোন ওই বিড়ালটির সেবা করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ওই বিড়ালটি চোখ খুলল, বিড়ালটি এদিক ওদিক তাকালো, আর তারপর যা ঘটলো তা দেখে দুই বোনই হতবাক হয়ে গেল। কারণ ওই বিড়ালটি সুস্থ হওয়া মাত্রই একটি সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়ে গেল। তুমি তো একটা বিড়াল ছিলে, হঠাৎ মানুষ হয়ে গেলে কিভাবে? বিড়ালটি ভয়ে ভয়ে বলল, আমি একজন মানুষ, আর কিছু সময়ের জন্য বিড়ালের রূপ ধারণ করতে পারি। আমি খুবই খারাপ সমস্যায় ফেসে গেছি। তোমরা দুজন কি আমাকে সাহায্য করবে? ওর কথা শুনে দুই বোনই চুপ হয়ে গেল। আজ পর্যন্ত কেউ আমাকে সাহায্য করেনি। তোমরা দুজন আমার জীবন বাঁচিয়েছ। তোমাদের দেখে আমার মনে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবে। দেখো, তুমি যেই হও না কেন তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তোমার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে তুমি সত্যিই কোনো বড় সমস্যায় পড়েছ। তাহলে বলো, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? লাবণী, কি করছিস? মা যদি ওকে এখানে দেখে ফেলে তাহলে তুমি তো জানোই কত বড় সমস্যা হয়ে যাবে। মা আমাদেরকে কারো সাথেই দেখা করতে দেয় না, কোথাও যেতেও দেয় না। যদি এই মেয়েটাকে এখানে দেখে ফেলে তাহলে না জানি মা কি করবে। ওসব নিয়ে চিন্তা করো না, আমি এখনই দরজা বন্ধ করে দিচ্ছি। মা কিছুই জানতে পারবে না। মা এখন বাড়িতে নেই, যতক্ষণে আসবে ততক্ষণে সব ঠিক হয়ে যাবে। আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে আমরা মানুষ হলাম কিভাবে? ওর কথা শুনে রুহি চুপ হয়ে গেল। বলো, তুমি কি বলতে চাও, আর তোমার সমস্যাটা কি? আমার নাম হলো রূপসী, আর আমি নিউমুরা গ্রহের বাসিন্দা। আমি কিছু কাজের জন্য পৃথিবীতে এসেছিলাম। নিউমুরা গ্রহে প্রবেশের জন্য একটি বিশেষ হীরা ছিল। সেই হীরাটি আমি হারিয়ে ফেলেছি। এখন আমি আমার গ্রহে ফিরে যেতে পারছি না। আমার দুটো ছোট বাচ্চা আছে, আমাকে ছাড়া ওরা ওখানে কি করে থাকবে? রূপসী দেখল যে দুই বোনই মনোযোগ দিয়ে ওর কথা শুনছে। তোমাদের দুজনের হাতে আমার দুটো নিষ্পাপ ছোট বাচ্চার জীবন রয়েছে। যদি তোমরা চাও তাহলে এক মায়ের কাছে তার দুটো নিষ্পাপ ছোট বাচ্চাকে এনে দিতেও পারো। চাইলে তোমরা এই বৃষ্টির মধ্যে আমাকে ঘর থেকে বের করেও দিতে পারো। আমি কিছুই বলবো না। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, আমার কাছে এটাই অনেক কিছু। মনে একটা আশা তো রয়েছে যে আমার বাচ্চাদের সাথে দেখা হতে পারে। ওর কথা শুনে দুই বোনই যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। লাবণী, আমি মাকে দেখছি, তুমি একে সাহায্য করো। রুহি বেরিয়ে এলো, আর লাবণী রূপসীকে কিছু জিজ্ঞাসা করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ও রূপসীর বলা পথ ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ও একটি সোনালী গম্বুজের কাছে পৌঁছালো। সেখানে অনেক পাখি উঠছিল। জানি না কেন আমার মনে একটা অদ্ভুত ভয় লাগছে। হয়তো প্রথমবার বাড়ির বাইরে এসেছি, সেজন্যই। ও সামনে এগিয়ে গেল আর রূপসীর কথা মতো মিনারের উপরে উঠে পড়ল। অত উঁচুতে আসার পর ওর চোখের সামনে অন্ধকার নেমে এলো। এত উঁচু থেকে আমি নিচের কিছুই দেখতে পাচ্ছি না। এখন এই মিনার যতই উঁচু হোক না কেন, গ্রহ পর্যন্ত তো পৌঁছাতে পারবে না। ও যখন ভাবছিল তখনই একটি সাদা বক ওখানে চলে আসলো। চলো আমার পিঠে উঠে বসো, আর আমি তোমাকে ওই গ্রহ পর্যন্ত নিয়ে যেতে পারি যেখানে যাওয়ার কথা তুমি ভাবছো।
আরে এই বকটা তত বড়, যদি এর পিঠে বসি তাহলে না জানি কি হবে, আর যদি না বসি তাহলে রূপসীর ছোট ছোট বাচ্চারা, ওদের কি হবে? আমি থাকতে কারো সন্তানের ক্ষতি হবে, এটা আমি কখনোই হতে দেব না। ও বেশি কিছু না ভেবেই বকের পিঠে বসে পড়ল। বকটি সম্পূর্ণ গতিতে উড়তে শুরু করলো। ওরা মেঘের মধ্যে দিয়ে উড়তে থাকলো। লাবণীর কাছে ওখান থেকে নিচের দৃশ্যগুলো খুবই ছোট আর সুন্দর লাগছিল। ওর এমন মনে হচ্ছিল যেন ও নিজেই একটা পাখি, যে কখনো বাড়ি থেকে বাইরে যায়নি, আজও আকাশের মেঘের মধ্যে উঠছিল। দেখতে দেখতেই ওরা নিউমোরা গ্রহে প্রবেশ করলো। বকটি লাবণীকে ওখানেই নামিয়ে দিল। এখন দেখো, এখান থেকে সামনের পথ আমি আর যেতে পারবো না। এখান থেকে তোমাকে একাই যেতে হবে। আমাকে এখানে আনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে কাজটা তুমি করছো সেটাও সহজ না। তোমার পৃথিবী থেকে তুমি নিউমোরা গ্রহে চলে এসেছো, এই কাজটা প্রত্যেকেই করতে পারে না। তুমি কি পৃথিবীতে বসবাসকারী সকল মানুষকে এইভাবে সাহায্য করো? এখন তুমি গ্রহের ভেতরে যাও, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যাও। বকটি দ্রুত আকাশে উড়ে গেল আর লাবণী নিয়মোরা গ্রহে প্রবেশ করল। সেখানে ও এক জোড়ো মানুষ দেখতে পেল না, এমনকি কোনো গাছপালাও ছিল না। কি অদ্ভুত জায়গা এটা, কাউকেও দেখতে পাচ্ছি না, কোনো গাছপালাও না। খুবই ভয় করছে, এখন কোন দিকে যাব? ও এদিক ওদিক দেখতে লাগলো। এক পাশ থেকে ও একটা হালকা শব্দ শুনতে পেল। সম্ভবত এই দিক থেকে শব্দটা আসছে, কেউ সুর বাজাচ্ছে। যেদিক থেকে শব্দ আসছিল লাবণী সেদিকে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ও দেখল ওই গ্রহের একজন বয়স্ক ব্যক্তি ওখানে বসে তানপুরা বাজাচ্ছিল। তার মাথায় একটি মুকুট ছিল। লাবণী তার কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি কি এখানকার মহারাজা? হ্যাঁ, না বালিকা, আমি রাজা নই, আমি হলাম এখানকার মালিক। মালিক? তুমি কি পৃথিবী লোক থেকে এসেছো? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? কারণ হলো পৃথিবী লোকে রাজা হয় আর আমাদের গ্রহে মালিক। এখন এটা বলো যে এখানে কেন এসেছো? এই গ্রহের রূপসী নামের একটি মেয়ে, ও আমাদের পৃথিবীতে আটকা পড়েছে। ওর দুটো ছোট সন্তান এখানে আছে নাকি? আপনি আমাকে বলতে পারেন রূপসীর সন্তানরা কোথায়? অথবা আপনি ওই হীরাটা আমাকে দেন, যাতে এই গ্রহের পথ খুলে যায় আর রূপসী এই জগতেও সন্তানদের কাছে ফিরে আসে। আপনি তো এই জগতের মালিক, তাহলে হীরা আপনার কাছেই থাকার কথা। এ কথা শুনে মালিক হো হো করে হাসতে লাগলো। তারপর রহস্যময় ভাবে হেসে বলল, রূপসী ওর কাজ করে দেখিয়েছে। খুবই ভালো, খুবই ভালো।